হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আই হোপ তোমরা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি তো একদমই ভালো নেই, তার জন্য দেখতে পাচ্ছি অনেক দিন ভিডিও দিই না। তো আজকে ভাবলাম একটু ভালো লাগছে বলে আজকে ভিডিও করেছি। তো সকালবেলা উঠে যেগুলো করি মোটামুটি, আর এই কদিন আর কি ঘোরার ভিডিওগুলোই দিচ্ছি। তো বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তো 2-4 জন তো দেখো, সেই 2-4 জনের জন্যই ভিডিওটা করা, আর কিছু না। তো অনেক দিন ভাবছি, আর কি বলো তো, বসে বসে শুয়ে আর ভালোও লাগছিলো না, এতটা শরীর খারাপ যাচ্ছে, কি বলবো, খুব শরীর খারাপ যাচ্ছে, যার জন্য ভিডিওগুলো করিও নি। আর তারপরে দেখছি যে আজকে ভিডিও করতে যে ক্যামেরার অবস্থাও খুব খারাপ হয়, ছবিগুলো দেখে আমারই খারাপ লাগছে, এতটা ক্যামেরা খারাপ হয়ে গেছে। একটা ফোন না কিনলেও হচ্ছে না, এত চাপের মধ্যে আছি। এখন আগে তো একটু সুস্থ ছিলাম, এখন তাও অসুস্থ হয়ে পড়েছি। কি একটা সমস্যা দেখা দিয়েছে শরীরের ভিতরে, যার জন্য আর কি ভালোও লাগছে না, শুনেও ভালো লাগছে না। সেটা পরে তোমাদের বলবো কী সমস্যা দেখা দিয়েছে। তো ভালোও লাগছে না বন্ধুরা, কিছু করার নেই। এতটা আমি দেখো বেশি খুব একটা অনিয়ম করি না, তবুও এতটা জানি না, ওই যে কপাল বলে একটা ব্যাপার থাকে, অনিয়ম করো আর না করো, তোমাদের আর কি যেটা হওয়ার থাকবে সেটা হবেই। আমি সেগুলো নিয়ে তৈরি হয়ে চলে এসেছি, ওর জন্য আমি যতই মানি করি, ওগুলো হবেই হবে। তো আমার এগুলো হাতে নেই, আমি যতটা ভাবি যে আমি চেষ্টা করবো, দেখো ব্যায়াম করার, রাত বেশি জাগি না, ঠিক মতন খাওয়া দাওয়া, তবুও হয়ে গেছে, কিছু করার নেই, হলে আর কিছু করার না। আর এতটা শরীর দুর্বল, এতটা দুর্বল, আমি 4-5 দিন মেয়ে চলে যায় স্কুলে, আমি তাও টের পাই না, মা নিয়ে চলে যায়, আমি ঘুমিয়ে থাকি, এইরকম একটা শরীরের অবস্থা এতটা খারাপ। তো বন্ধুরা কী বলবো। আর এই দেখো, এই ঝাঁটাটা কিনে অনেক কিছু করেছে, কিন্তু তার মধ্যে তোমাদের অনেক দিন ভিডিও শেয়ার করিনি বলে তোমরা দেখতে পাওনি। তো আর কি করব, কিছু করার নেই, এখন এইভাবেই চলছে, অসুস্থতা নিয়েই এটা জানি না কী হবে। আর তারপরে কী বলো তো, আমার হাজব্যান্ডটা এতটা করে রিপোর্টগুলো তো বলেছি ডাক্তারের কাছে নিয়ে যেতে, তাই নেয় ওই আমার অসুস্থ, এতটা শরীর খারাপ যে আমি সত্যি কথা বেড ছেড়ে উঠতে ভাল লাগে না। আর এখন স্কুটি চালিয়ে যাও, ওখানে যে লাইন দাও, এতটা শক্তি আমার এখন আর নেই। তো তার জন্য আর যেতে পারলাম না। দেখি আজকে ছুটি, কালকে ভাবছি যাব, মেয়েকে স্কুলে বসিয়ে রেখে তারপরে যাব। আর মেয়ের পরীক্ষাও এসে গেছে, এদিকে আমার ওর অবস্থাও খারাপ, ওর আমি ওরও পড়াশোনাটা অনেকটা আমি কি বলতো, সন্ধ্যাবেলা হলে বসাই দিয়ে আমি ফোন চাপতে থাকি, এই আমার একটা ভুল ওর জন্য। আর না, ওর যে গ্রোথ ছিল সেটা অনেকটা ডাউন হয়ে গেছে। আমি তো ম্যামের কাছে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, ম্যামের কাছে জিজ্ঞাসা করার পরে জিজ্ঞাসা করেছি, ও অনেকে আগের থেকে ওর যারা সে পিছনে ছিল তারাও এগিয়ে চলে গেছে। আর সত্যি কথা, আমি খাতা মাথা কিছু চেক করি না, ফোন করে আমি মাথা পাগল করে দিয়েছি। তারপরে তার জন্য আর এতটা ফোনে ব্যস্ত থাকি, ওকে বসা দেবে জানি করবে। ওর বাবা এখন ইদানিং পড়াচ্ছে, আর আমি সত্যি কথা ওর বাবা সেইভাবে দেখেনি না কি জানি না, ও ওর আদরের মেয়ে, ওই যা বলে তাই শুনে নেয়। আর এতটা খারাপ হয়ে যেত, এখন ওর পিছনেও টাইম দিচ্ছি, আর এই অবস্থার মধ্যেও দিচ্ছি, কিন্তু দিতেই হয়, কারণ সামনে পরীক্ষা, না দিলেই হবে না। তো বন্ধুরা কিছু করার নেই, এবার করতেই হবে। আর এই যে এগুলো রেগুলারই কাজ, এগুলো করতে হয়। কিন্তু এই মাঝে রান্নাও করতাম, ওর বাবার অভিযোগ ছিল তুমি রান্না করো না, আমি কেন, তার জন্য। আর ওইসব করতে গিয়ে একা হাতে পুজো দিয়ে শরীরে সকালে নিঃশ্বাস ছেড়ে এমনি টাইম পাই না, আরও অসুস্থ হয়ে গেছি, এতটা অসুস্থতা তোমাদের কী বলবো। আমি তো ব্যাক করেই যাচ্ছি, তোমাদের হয়তো ভালো লাগছে না, কিন্তু একটু ভিডিওটা দেখো, ভালোই লাগবে, অনেক দিন হয়ে গেছে। আর আজকে শ্রাবণ মাসে আমি করি না, যদিও শ্রাবণ মাসে সেকেন্ড, আর আমি এমনি প্রতি সোমবারই করি 108 বার শিবের মাথা জল, তোমরা মোটামুটি জানো। আর এই যে মন্ত্র করছি, মন্ত্র আমি এরকম প্রতিদিন করি, এগুলো দেখানো হয় না, ওই জন্য আমার পুজো দিতে বহু টাইম লেগে যায়। একটা ওই যে আমার বর হাজব্যান্ড রেগেও যায়। তো বন্ধুরা এই যে পরীক্ষা আছে, বর কাটতে দিয়েছে, তো আমি মা গরম লেবু জল করে দিয়েছে, তো একটু খেয়ে নিচ্ছি। তাও জানি না এখন আমার লেবু জল খাওয়াটা উচিত কি না, সেটাও আমি জানি না, কারণ এখন আমি ডাক্তারের কাছে যাইনি, কালকে দেখি যাব, রিপোর্ট দেখানোতে যাব। তো তার জন্য আমরা এমনি পড়ে, আর যেখান থেকে করেছে সেখান থেকে বললো আমার প্রবলেম আছে, তার জন্যই আমি বললাম। আর দেখো, আমি একটা মেয়ে একটা হয়েছে পরীক্ষা, আর এই ঘরে আল্লাহ থাকা একদম দিকে রেগুলার পরিষ্কার করতে হয়, কারণ ও খুলে রাখে, আর আমাদের রেগুলার বেরোতে হয়, মা মেয়ে আর বাবাকে প্রতিদিন বেরোতে হয়, তার জন্য প্রতিদিন ওখানে খুলে রাখি, আর খুব অবস্থা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, এই যে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, আর অনেক দিন পরে ভিডিওটা করলাম, তোমাদের কেমন লাগলো, তোমরা সবাই কেমন আছো, আমি তো আর জিজ্ঞাসা করতেও পারলাম না। তোমরা একটা রিপ্লাই দিয়ে বলো যে কেমন আছো, কমেন্ট করো, ভালো লাগবে আমার। 2-1 জন তো দেখো, তাদের কথাই বলছি। আর আমার অবস্থা তো একদম খারাপ, ভালো লাগছে না, সময়টা কাটছে না, আর ঘুরে আসার পরে তো আরও খারাপ,
মানে এতটা খারাপ, আমি কথা বলতেও ইচ্ছা করছে না, সত্যি কথা ভিডিও করতে ইচ্ছা করছে না। বুঝতেই পারছেন আমার মেয়ে খুব সুন্দর শান্ত, তাই স্কিনের অবস্থা আরও ওখান থেকে ঘুরে আসে, এমনি সমুদ্রের জলে টলে ঘুরে আসে, স্কিন গেছে কালো হয়ে, তারপরে এখন নিজে মনেকে চিনতে পারছি না, এতটা খারাপ হয়ে গেছে। তো বললাম একটু স্কিনের যত্নটাও নিই, আজকে একটু মনটা একটু ভালো হয়েছে এর জন্য নিচ্ছি, আর না হলে নিতাম না। এই যে তো আজকে একটু স্কিনটা নিয়ে গেছে। তো বন্ধুরা তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, আর সবাই একটা কমেন্ট করে জানাও যারা দেখো, আর আমাকে বাঁচাও আর কি, মোটামুটি অন্তত ভিডিওটা দেখে।